বকর বলে আমি সাহাবাদেরকে নিয়ে যে সালাম দিলাম, সালাম দিয়ে বেলালকে ডাক দিলাম। বেলাল কাঁদতে কাঁদতে বের হয়ে আসলেন। বেলালকে বললাম, বেলাল আল্লাহর নবী ডাকতেছে। বেলাল আসলেন, বিশ্বনবীর শিয়রে কাঁদতে কাঁদতে বসে পড়লেন। আল্লাহর নবী বেলালের দিকে তাকিয়ে আছে আর আকাশের দিকে তাকায়। বেলাল ডাকতে বলে, হুজুর একবার আপনি আকাশের দিকে তাকান আর একবার আমার দিকে তাকান। হুজুর কারণ কি আপনি আকাশ দেখেন আর আমাকে দেখেন? আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল রে আমার বেশি সময় না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব রে বেলাল। ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়েছ, ইসলামের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছ বেলাল। ও বেলাল আমি মদিনার মাটির নিতে চলে যাই, মদিনা থেকে বিদায় নিয়ে বেলাল আমার কাছে কিছু চাইবি রে বেলাল, আমার কাছে কিছু চাইলে চা। বেলাল দু চোখের পানি ছেড়ে দিলেন, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সুখের জন্য আপনার কাছে কোনো কিছু চাইলাম না, শুধু আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আপনাকে কোথায় পাবো? আল্লাহ বললেন, বেলাল রে কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ভাবে পাবে রে বেলাল চার জায়গায়, দুজক হাসর ফুলসিরাত আর মিজান। চারটা জায়গায় পাবে রে বেলাল, চারটা জায়গায় যদি আমাকে খোঁজো আমি আমার উম্মতের জন্য দৌড় দিব, দৌড় দিব, দৌড় দিব। আর ফুলসিরাতে একবার দৌড় দিব, মিজানে একবার দৌড় দিব। চার জায়গায় দৌড়াইতে থাকবো রে বেলাল। ওই দিন যদি আমাকে ওই জায়গাগুলোতে খোঁজো আমি বেলাল রে, ও বেলাল ওখানে আমাকে পেয়ে যাবা। ও বেলাল কার কিছু চাইবা নাকি? বেলাল বলে, হুজুর চাওয়ার তো কোনো কিছু নাই, দুনিয়ার সব সম্পদ আপনার কদম মোবারকে দিয়ে দিলাম, শুধু আপনার মহব্বত চাই। আল্লাহর নবী বললেন, বেলাল রে আমার যদি মহব্বত তুমি চাও, তোমাকে বললাম আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার সর্বশ্রেষ্ঠ কাজ হবে হালাল উপার্জন, কারণ হালাল উপার্জন ছাড়া কখনো ইবাদত কবুল হয় না। সুদখোরের টাকা তো হালাল, জোরে বলে মাতো না ভাই, সুদখোরের টাকা হালাল। আই রে সুদখোর যায় বাজারে বড় বড় মাছ আর খালি নাড়ায়, আছে না নাই? সব চাইতে ভালো জানি মানুষ মনে করে কত সুখ আছে। আরে সুদের টাকা ঘোড়ার আগে দৌড়ে, ঘোড়া যত দ্রুত গতিতে দৌড়ে তার আগেও সুদখোরের উন্নতি দেখা যায়। কিন্তু যেদিন পরে ওই যে গাছ যখন মরে যাওয়ার পর পাতাগুলো শুকনো হয়ে যায়, মরমর করে পড়ে, এইরকম সুদখোরের ধ্বংস হয়। এই সমাজে এইরকম চিহ্ন আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই দিনের আশা পরে আগে শোনো। দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে যারা আল্লাহর বিধিবিধান মানে না, ওদের জীবন আমি আল্লাহ পাক দঙ্কা করে দিব। দেখবেন সুদখোরের বাড়িতে সুদখোরের বউ কিন্তু তার কথা শোনে না, সন্তান কথা শোনে না, ভালোভাবে মানুষ হয় না, এমন কি কলিজার ভিতরে শান্তি পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, দনকা দুনিয়ার জিন্দেগিতে তার শান্তি আমি কেড়ে নিয়ে অশান্তি দিব। আর যদি ঈমানের পথে থাকো আমি আল্লাহ পাক বলছি হালাল রিজি দিয়ে তোমার হৃদয়টাকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল শান্তিময় পরিপূর্ণ হৃদয় দিয়ে দিব। এই জন্য বেলালকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন শেষ সময় একই কথা, ও বেলাল হালাল উপার্জন করবা, হালাল পথে থাকবা, তোমার মৃত্যু হবে ঈমানের মৃত্যু, আর মরার পর তোমার স্থান হবে আল্লাহর জান্নাতে, ঠিক কিনা? এই জন্য সুদের সাথে থাকবো না, সুদকে ছেড়ে দিব। জোরে বলেন কি করব? সুদকে ছেড়ে দেব। সে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিচ্ছে, রুকু করা লাগবে, সিজদা করা লাগবে, ও আবুদু রাব্বাকুম, ইবাদত, রবের ইবাদত করা লাগবে। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ, 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 নামাজ। আল্লাহর নবী 5 দিন পর্যন্ত অসুস্থ, বিশ্বনবী একবার হুঁশ হয় আর একবার বিশ্বনবী বেহুশ হয়ে যায়। এমন অবস্থায় রাসূল নামাজ আদায় করতেছিলেন মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী আল্লাহর নবী ত্যাগ করে নাই, কিন্তু
একদিন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। বিশ্বনবী হুঁশ ফিরে আসলো। বেহুশ থেকে হুঁশ যখন ফিরে আসলো, আয়েশাকে বললেন, আয়েশা এখন কি নামাজের সময় হয়েছে? আল্লাহর নবী এই যখন বলেছে, আয়েশা বললেন, হুজুর নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী দুইজন সাহাবাকে ডাক দিলেন। দুইজন সাহাবাকে ডাক দিয়ে দুইজন সাহাবার কাঁধের উপরে ভর করে বিশ্বনবী জীবনের শেষ নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলছে, আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার সিও খাস বান্দাকে দুনিয়ার জগতের সব সম্পদ দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই শ্রেয় বান্দা দুনিয়ার সব জাগতিক সম্পদগুলোকে অপেক্ষা করে আল্লাহর দিদারকে বেশি প্রাধান্য দিয়েছে, পছন্দ করেছে। আল্লাহর নবী এতটুকু বলেছেন। অন্য সাহাবারা বুঝতে পারলেন না। বয়বৃদ্ধ সাহাবা, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে কাঁদতেছিলেন। সাহাবারা বললেন, আবু বকর, আল্লাহর নবী কার কথা কিনা বলেছে, তুমি কেন ফুপিয়ে কাঁদতেছো? আল্লাহর নবী এই কার কথা বলেছেন? আবু বকর চুপ করেছিলেন। বিশ্বনবী আসলেন ঘরের ভিতরে। আসার পর আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। ঘুমে যাওয়ার পর আবার জাগ্রত হলেন। আল্লাহর নবীর শরীরটা আবার খারাপ হয়ে গেল। এবার বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন। বেহুশ থেকে আবার হুঁশ হলো। হুঁশ যখন ফিরে আসলো, আল্লাহর নবী আয়েশাকে ডাক দিচ্ছে, আয়েশা এখন কি নামাজের সময়? বিশ্বনবী যখন আয়েশাকে এই কথা বলেছে, আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ এখন হলো নামাজের সময়। মসজিদে নববীতে সাহাবারা আপনার জন্য অপেক্ষা করতে করতে নামাজের ওয়াক্ত যখন হয়েছে, আমার বাবার ইমামতিত্বে নামাজ আদায় করতেছে। আর সাহাবারা কাঁদতেছে, সাহাবারা মনে করতেছে আপনার পিছনে নামাজ পড়ার কিসমত আর তাদের হবে না, এই জন্য দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমাকে একটু দেখাও, দরজাটা একটু খুলে দাও, জানালাটা খুলে দাও। দরজা বা জানালা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী তার ঘর থেকে এই মসজিদে নববীর নামাজের দৃশ্য, আবু বকরের নেতৃত্বে নামাজের দৃশ্য দেখলেন। আয়েশা বলে, আমার কাঁধের উপরে আমি যখন মাথাটা উঁচু করে ধরলাম, বিশ্বনবীর চোখ দিয়ে পানি গড় গড় করে পড়তেছে। আমি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনদিন আমি এমন ভাবে কাঁদতে দেখি নাই। হুজুর আপনি নামাজের দৃশ্য দেখে কেন কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি এই কান্না আমার দুঃখের কান্না নয়, বরং এই কান্নাটা আমার হলো আত্মতৃপ্তির কান্না। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফে রক্ত ঝরিয়েছি। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য শরীরের রক্তটুকু জমিনের মধ্যে বিলিয়ে দিয়েছি। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দান মোবারকটাকে আমি হারিয়ে ফেলেছি। ও আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবা আজমাইনগুলো জীবনটা দিয়েছে। অসংখ্য গণিত সাহাবারা শাহাদাত বরণ করেছে। কিন্তু আমার চোখে আজকে যে মনোরম দৃশ্য ধরা পড়ে গেল, এই দৃশ্য আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, একটা যারা ইমানদার দাবি করবে, ওরা কেউ নামাজ ছেড়ে দিবে না। আপনারা নামাজ পড়েন? 5 ওয়াক্ত পড়েন? সকলেই পড়েন? আলহামদুলিল্লাহ। কিন্তু যারা নামাজ পড়ে না, আপনার বিবেকটা কাজে লাগান। বিশ্বনবী আল্লাহর নবী বলছে, ইমানদাররাই নামাজ পড়বে, বেঈমান তো নামাজের কথা, নামাজের বিরোধিতা করবে, ঠিক কিনা? সুতরাং আপনার কানে কাজে লাগান লাগবে কথাগুলো বিশ্বনবীর। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেছে। আল্লাহর নবীর শেষ কথা ছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার সাহাবারা, নামাজ 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 ছেড়ে দিও না। আজকের মাহফিলের কমিটি যারা আছে, তরুণ যুবকরা, যুবকদের হাতে ধরি, পায়ে পড়ি, কলিজায় বুকে টেনে নিয়ে মহব্বত করে বলছি, আজকের ময়দান থেকে এই ওয়াদা করব, আর নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। যদি আপনি নামাজ ছেড়ে না দেন,
আপনার আজকের মাহফিলটা সার্থক হবে। আপনি যদি নামাজ ছেড়ে দেন ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবেন। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে নবীর শেষ সব শুধু একটাই নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেক নবী রাসূলের একই কথা ছিল, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। কেননা নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তির ভিতরে মনুষ্যত্ব আর থাকে না, আর নামাজের ভিতরে ঈমান ভরপুর করে দেয় কে? আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহ পাক বলেন সমাজের ভিতরে নম্র ভদ্র যারা, রহমানের বান্দা তারা। আপনি সমাজের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন, এই সমাজের নম্র যারা, ভদ্র যারা, শালীন যারা, এই সমাজের নামাজি তারা, ঠিক কিনা? নামাজি ব্যক্তির কথা কাজ কর্মে কিন্তু ঠিক আছে। সুতরাং নিজেকে যদি আপনি শালীন নম্র ভদ্র দাবি করেন, অবশ্যই আপনাকে নামাজি হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন রহমানের বান্দা যারা, নম্র ভদ্র তারা, নম্র ভদ্র হয় যারা ঈমানদার তারা, ওয়াবাশশিরিল মুসলিমিন, ওই ঈমানদারদেরকে জানায় দাও আল্লাহর জান্নাত পাবে তারা। তার মানে হলো নামাজ পড়লে জান্নাত যিনি দিবেন তিনি কে? আর একটু জোরে বলা লাগবে, তিনি কে? এই জন্য আমরা নামাজের সাথে চারটি জিনিসকে মনে রাখবো, চারটি নীতি আমরা মানব। শুধু নামাজ পড়লেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ময়দান যেদিন প্রতিষ্ঠিত করবে, জান্নাতের উপরে থাকবে, জাহান্নামীরা নিচের দিকে থাকবে। উপর থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকতে বলবে, ভাই আমরা তো হাজরাতিকি এলাকার মানুষ ছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে আমরা পথে ঘাটে চলেছি, আজ খেলাধুলা করেছি, বিভিন্ন জায়গায় আমরা চলেছি, কিন্তু আজকে তোমরা জান্নাতি, আজকে আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? এইবার জাহান্নামীরা নিচ থেকে বলবে, ও জান্নাত নিচ থেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এক নাম্বার আমাদের অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার দোষ ছিল আমরা নামাজি ছিলাম না। আর নামাজি ছিলাম না, নামাজি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী। তাহলে আপনাদেরকে বলতে চাই, নামাজ না পড়লে জাহান্নাম যিনি দিবেন তিনি কে? সেই আয়াতের ব্যাখ্যা করতে গেছেন আল্লামা জামাখশরী ব্যাখ্যা করছেন, শুধুমাত্র নামাজ পড়লেই হবে না। আপনি যখন নামাজ শুরু করবেন, আপনি মুসলমান দাবি করার সঙ্গে সঙ্গে আপনাকে নামাজের আন্দোলন করা লাগবে। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নামাজিদের আন্দোলন করা লাগবে। তাহলে জান্নাত যিনি দিবেন তিনি কে? কিন্তু এই জায়গায় মারাত্মক খবর আছে। নামাজে আল্লাহু আকবার বলেন, আপনি তাকবীর দেন, সমস্যা নাই, কিন্তু নামাজের তাকবীর যদি আপনি নামাজের ভিতর থেকে বের করে এসে ময়দানে দেন, অনেকের এটা সহ্য হয় না। আপনি নামাজ পড়বেন, সমস্যা নাই, কিন্তু নামাজের আন্দোলন করবেন, এখানে এগুলো সমস্যা। ও মুসলমানগণ, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের আন্দোলন করে না, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা? কেন? কোরআন দ্বারা সবকিছু চালানো লাগবে। কথা কার? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন 16 নম্বর 14 নম্বর 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 89 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে এমন একটা
একটা আশ্চর্যান্বিত কিতাব দিয়েছি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ বাদ রাখি নাই, বড় গুনাহ বাদ রাখি নাই, সব কোরআন নামক কিতাবের ভিতরে আমি লিখে দিয়েছি। আসমানের যা তথ্য তাও লিখে দিয়েছি, জমিনের যা তথ্য তাও লিখে দিয়েছে। নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সকল কথা উপাত্ত তথ্য কোরআন নামক কিতাবের ভিতরে লিখে দিয়েছি। সুতরাং ওয়া হুদা ওয়া রাহমা, এই কিতাব মানবে যারা হেদায়েত পাবে তারা, ও হেদায়েত পাবে যারা, রহমত পাবে তারা, ও বুশরা লিল মুসলিমিন, হেদায়েত আর রহমত পাবে যারা, আমি আল্লাহ পাক বললাম আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। তাহলে কোরআনের ভিতরে যে সকল নীতির কথা আছে, তাহলে এই কোরআনের ভিতরে ব্যক্তি নীতির কথা আছে, সমাজ নীতির কথা আছে, অর্থনীতির কথা আছে, শিক্ষানীতির কথা আছে, ধর্মনীতির কথা আছে, রাজনীতির কথা আছে, এমনকি রাষ্ট্রনীতির কথা আছে। তাহলে সকল নীতি মানা লাগবে ফতোয়াকার। তাহলে আপনি যদি শুধুমাত্র নামাজের নীতি মানেন, রাষ্ট্রনীতি শয়তান দ্বারা পরিচালনা করেন, শুধুমাত্র নামাজের নীতি মানেন আর ব্যক্তিনীতি শয়তান দ্বারা পরিচালনা করেন, রাজনীতি, শিক্ষানীতি, ধর্মনীতি, রাষ্ট্রনীতি যদি আল্লাহর কোরআনের বাহিরে মানেন, যতই মুসলমান দাবি করেন, মানুষের কাছে আব্দুর রহমান, আব্দুস সালাম হবেন, কিন্তু আল্লাহর কাছে আপনি মুসলমানের কাঠগড়াই থাকবেন না। এই জন্য মুসলমানের কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি,